ফাইনালি ইনফিনিক্স লঞ্চ করতে যাচ্ছে মার্চ মাসের 3 তারিখে নোট 50 সিরিজের মারাত্মক একটা ফোন ইনফিনিক্স নোট 50 প্রো। অলরেডি এই ফোনটার ফুল স্পেক্স অফিসিয়ালি অ্যানাউন্স করেছে ইনফিনিক্স এবং ফর দ্য ফার্স্ট টাইম ইনফিনিক্সে এই ফোনে আমরা দেখতে পাবো মেটাল ফ্রেম, সেই সাথে হিলিও G100 আলটিমেট এবং 5200 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি থাকছে। সো লঞ্চের পূর্বেই ইনফিনিক্স নোট 50 প্রো নিয়ে যারা এতদিন এক্সাইটেড ছিলেন তাদের জন্য এটা হতে যাচ্ছে এক্সক্লুসিভ একটা ভিডিও। প্রথমে যদি আমরা এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে যাই, এক কথায় এর ডিজাইনটা সুন্দর। এর ইয়ারে থাকছে গ্লাস ব্যাক আর ফ্রেমে ব্যবহার করা হয়েছে মেটাল। সো ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্সটা এই ফোনে পাওয়া যাবে। তবে ক্যামেরা মডিউলটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, বরং লাস্ট ইয়ার নোট 40 প্রোর ক্যামেরা মডিউলটা বেশি ইউনিক ছিল। দরকারি প্রায় সব কিছু এখানে দেওয়া হয়েছে, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, বাট থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাক। এবং এই ফোনে নতুন একটা ফিচার তারা যুক্ত করেছে, বায়ো অ্যাক্টিভ হ্যালো এআই লাইটিং উইথ অ্যাডভান্স হেলথ মনিটরিং, অর্থাৎ ইনকামিং কল, নোটিফিকেশন বা চার্জিংয়ের সময় এটা জ্বলতে থাকবে। তাছাড়া ফোনটা যথেষ্ট স্লিম, মাত্র 7.32mm হচ্ছে এটা থিকনেস। কালারগুলো বেশ সুন্দর, টাইটানিয়াম গ্রে, রেসিং এডিশন, শ্যাডো ব্ল্যাক এবং পার্পল। এদিকে এই ফোনটার সামনে দিকে রয়েছে 6.78 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1080x2436 এবং যেটা কিনা 144 Hz হাই রিফ্রেশ সাপোর্ট করে। সিন বেজেল অলমোস্ট ন্যারো বেজেললেস, পাঁচল কাটারটা আমার কাছে একটু বড় লেগেছে। আর এই ডিসপ্লের উপরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কর্নিং গোলে গ্লাসের পোর্শন আছে ফোনটার ডিসপ্লেতে। তাছাড়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই ফোনে JBL স্পিকারটা ব্যবহার করা হয়েছে, যে কারণে সাউন্ড কোয়ালিটি এই ফোনে ভালো পাওয়া যাবে। ওকে, পয়সা হিসেবে এই ফোনে আছে 6nm বিল্ড মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট। এটা মূলত G99কে একটু ওভারক্লকিং করে হিলিও G100 নামে মার্কেটে এনেছে। তাছাড়া হিলিও G99 এর সাথে G100 এর মধ্যে কম্পেয়ার করলে দুটা চিপসেটের মধ্যে কোনো পার্থক্য আপনারা খুঁজে পাবেন না। দুইটাই TSMCর 6nm বানানো, দুটার ক্লক স্পিড হচ্ছে সেম, এমনকি আন্তর্জাতিক স্কোর 19-20 মতো আপনারা পার্থক্য পাবেন। ফোনটা আসবে দুইটা র্যাম ভেরিয়েন্টে, 8256 এবং 12256। 8GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যাম এবং 12GB র্যামের সাথে 12GB ভার্চুয়াল র্যাম বাই নেওয়ার সুযোগ থাকছে। যদিও এই ফোনের স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 এবং র্যাম হচ্ছে LPDDR4X। এছাড়া আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে XOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15-এ। আপডেটের ব্যাপারটা এখনও ক্লিয়ার না, লঞ্চ হলে বিষয়টা তখন বোঝা যাবে। রিয়ারের মেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, যেখানে তারা স্যামসাং GN5 সেন্সরটা ব্যবহার করেছে, সেটা দিয়ে 2x লসলেস জুম করা যাবে। সেই সাথে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এর পরেরটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, যেটা অ্যাপারচার f2.2 এবং থাকছে একটা ফ্লিকার সেন্সর। আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সো ক্যামেরার রেজাল্ট নিয়ে এখন ইনডেপথে যাচ্ছি না, যেহেতু এটা এখনও লঞ্চই হয়নি। আর এটা কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। ব্যাটারিটা বেশ বড় দিয়েছে ইনফিনিক্স, 5200 mAh এবং 90 ওয়াটের চার্জারটা তারা ফোনের বক্সে দিবে। আর চার্জিং পোর্ট হিসেবে থাকছে ফাস্ট চার্জিং 3.0 পোর্ট এবং ভালো বিষয় হচ্ছে এই ফোন 30 ওয়াট ওয়্যারলেস ম্যাক্স চার্জ সাপোর্ট করবে। প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে বললে আমি শুরুতে বলেছি এই ফোনটা মার্চ মাসের 3 তারিখে লঞ্চ হবে ইন্দোনেশিয়াতে। এরপর পরে গ্লোবাল এবং বাংলাদেশে আপনারা এই ফোনটা অফিসিয়ালি দেখতে পাবেন। তো এই ফোনের ফিচারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।